হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, কথাই কথা বেরিয়ে যায়, বেশি লম্বা চওড়া নয়। এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহ যখন বলেছিলেন বনি ইসরাইলের মানুষদের, কে আছো বাবা, কেউ গোশতের টুকরো শরীর থেকে কেটে দিল না। আল্লাহর মহাব্বত মুখে অন্তর থেকে দেখাতে পারলো না, বাস্তবে প্রমাণ দিতে পারলো না। হযরতে মুসা কালিমুল্লাহ মনক্ষুণ্ণ হলেন, চিন্তা করলেন, হায় রে হায়, একজন মানুষকেও পেলাম না যে আল্লাহর ইশকে মাশগুল হয়ে নিজের শরীরের সামান্য গোশত কেটে প্লেটে দেবেন। সেই প্লেটটা গিয়ে আমি আল্লাহর দরবারে সুপুরত করব। এমন সময় মুসা কালিমুল্লাহ মনক্ষুণ্ণ হয়ে সেই সময় তিনি পাহাড়ের আকাশে, ভাই আমার, ওই তুর পাহাড়ের দিকে আবার গমন করছেন। সেই সময় যেতে যেতে, হে তরুণ যুবকেরা, যাওয়ার পথে একজন রাস্তার ধারে ধুলোবালির সঙ্গে মিশে একজন দরবেশ মানুষের দেখা। একজন দরবেশ মানুষ, ভাই আমার, রাস্তার ধারে বসে বসে ইবাদত করছেন, গায়ে তার ধুলোবালি লেগে আছে, জড়সড় হওয়া একজন দুর্বল মানুষ। সেই সময় আওয়াজ দিয়ে বলছেন, হে নবী মুসা, কোথায় যাচ্ছেন? বলে, বাবা তুমি জেনে কি করবে? বলে, একটু বলুন না হুজুর, কোথায় যাচ্ছেন? বেয়াদবি নেবেন না, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনার কাছে কি জানতে পারি না? বলে, জানো নিশ্চয়, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। বলে, হুজুর কেন যাচ্ছেন একটু বলতে পারবেন? কেন যাচ্ছেন? আপনার হাতে কি? বলে, এটা হলো ট্রেন, এটা হলো ট্রেন, আর এই যে ছুরি। বলে, কেন? আল্লাহ বলেছিলেন যদি আমার আশিক কোনো বান্দা থাকে, সে যদি তার একটু গোশত দেয়, তার শরীরের গোশত যদি কেটে দেয়, তাহলে একটা রহস্যের উন্মোচন আমার আল্লাহ করবেন, একটা রহস্যের ভেদটা আমার আল্লাহ জানাবেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দরবেশ বান্দা বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর আশিক, বলুন কতটা গোশত লাগবে আমার শরীরের, আমি কেটে দিচ্ছি আমার শরীর থেকে। মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন, তাহলে একজন বান্দা তো পাওয়া গেল, আল্লাহর আশিক। দাও বাবা দাও, তাহলে দাও, তোমার শরীর থেকে দাও, তোমার জরাজীর্ণ জীর্ণ শীর্ণ শরীর, এটুকু শরীর থেকে আর কোথা থেকে দেবে, তাই দাও বাবা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তার হাতে প্লেটটা দিলেন, ছুরিটা দিলেন, তার শরীরের হাত থেকে কিছু অংশ কেটে তিনি প্লেটে দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ ছুরি নিয়ে আর ওই প্লেট নিয়ে চলে যাচ্ছেন এবার তুর পাহাড়ের দিকে। আবার ওই দরবেশ বান্দা ডাকলেন, ও নবী মুসা শুনুন, যাবেন না যাবেন না, আবার আসুন। আবার তিনি ফিরে এলেন, বললেন, নবী মুসা শুনে রেখে দেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ শরীরের গোশত দিতে বলেছেন, কিন্তু কোন জায়গার গোশত দিতে বলেছেন এটা তো আমার আল্লাহ বলেননি। তবে শরীরের সবচেয়ে ভালো জায়গা হলো হাট, ভালো জায়গা হলো কাল্ব, এই কাল্বের জায়গা, হাটের জায়গা থেকে আমি একটু গোশত কেটে দিই। আবার ছুরিটা নিলেন, নিয়ে বুকের, হাটের এখান থেকে, বুকের হৃদয়ের এখান থেকে আবার একটু গোশত কেটে আবার দিয়ে দিলেন। দিয়ে মুসা কালিমুল্লাহ আবার চলে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, আবার ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, না না না, আমার আল্লাহ কোন জায়গার গোশত দিতে বলেছেন এটা তো জানি না। আবার একবার ছুরিটা দিয়ে নিজের ঘাট থেকে কিছুটা গোশত কেটে ওই প্লেটে দিয়ে বললেন, এবার আপনি যান। মুসা কালিমুল্লাহকে বললেন, আপনি আমার পক্ষ থেকে আল্লাহকে সালাম দেবেন। হযরতে মুসা কালিমুল্লাহ ওই গোশতের প্লেটটা নিয়ে আল্লাহর দরবারে যখন গেলেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, তাহলে শুনে রাখো, ওই মহিলাকে আমি আল্লাহ কেন বাচ্চা দিয়েছিলাম। আমার আল্লাহ বললেন, শোনো মুসা কালিমুল্লাহ, হে নবী মুসা কালিমুল্লাহ, তুমি যখন আমার দরবার থেকে চলে গেলে, আমি যখন তোমাকে বলেছিলাম ওই মহিলা আর বাচ্চা দেব না, তখন তুমি ওই মহিলাকে বলেছিলেন। ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে যখন চলে যাচ্ছিল, চলে তার বাড়িতে চলে গেল। আর এদিকে এই যে দরবেশ যে আমার জন্য নিজের গোশতের টুকরো কেটে দিয়েছে, তিন জায়গা থেকে গোশতের টুকরো কেটেছে, ওই দরবেশ ঘুরতে ঘুরতে মহিলার বাড়িতে গেল, একটু পানির পিপাসা লেগেছিল। মহিলাকে গিয়ে বলল, মা একটু পানি কি তুমি আমাকে খাওয়াতে পারো? ওই মহিলা বড় নারাজ ছিল, কষ্টের মধ্যে ছিল, আমার সন্তান আল্লাহ দেবেন না, আমার সন্তান হবে না, আমি কেন মানুষকে দান করব, কেন মানুষকে খাওয়াবো? না না, আমি খাওয়াবো না। এটা তার মনের ভিতর শয়তান উদিত করেছিল, কিন্তু তারপরেও তার মনে হয়েছিল, না, আমার আজকে সন্তান দেয়নি বলে আমি রাগান্বিত হয়েছি,
শয়তান আমার মনে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এমন অনেক নিয়ামত আমাকে আল্লাহ দিয়েছেন যে নিয়ামতের আমি শুকরিয়া আদা করতে পারবো না। সেই সময় ওই দরবেশকে ওই মহিলা পানি পান করালো। দরবেশ খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গিয়ে বললেন, মা তোমার মনে কি কোনো দুঃখ কষ্ট আছে মা? সেই সময় ওই মহিলা তার ওই দরবেশের কাছে নিজের সন্তানের কথা বলেছিল। হে তরুণ যুবকেরা, হে নবী মুসা কালিমুল্লাহ, আমার আশিক যে নিজের গোশতটা আমার জন্য কেটে দেয়, এমন আশিক যদি ওই মহিলার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমি কি তার দোয়াটা ফেরাতে পারি? আমি আল্লাহ তাআলা ওই দরবেশের দোয়া কবুল করে ওই মহিলা আর আমি আল্লাহ সন্তান দিলাম। জোরে হবে না? জোরে হবে না? আমি আল্লাহ আমার নির্দিষ্ট চিন্তাকে পরিবর্তন করে দিলাম ওই দরবেশের দোয়ার খাতিরে। যে আমার আশিক হয় তার জন্য আমি সব কিছু করতে পারি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা যে কথা বলছিলাম। তাহলে আপনাকে আমাকে আগে ঈমানটা মজবুত করতে হবে। আল্লাহর পুরস্কার পেতে গেলে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে দুটো জিনিস কি কি? ইন্নাল্লাযীনা আমানু, প্রথমে তোমাদেরকে ঈমানদার হতে হবে, ওয়া আমিলুস সালিহাত, তারপর নেক কাজ ভালো কাজ করতে হবে। এই দুটো জিনিস, একটা হলো ঈমানদার আর একটা হলো ভালো কাজ। ভালো কাজগুলো আমরা করি, কিন্তু তার সঙ্গে খুলুসিয়াতের ভাই আমার আমাদের আন্তরিকতার অভাব অনেক সময় ঘটে। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, আছে না নাই? দাঁড়িয়ে রেখে বিড়ির টান, মারাত্মক ব্যাপার, আছে না নাই? চাচা আমার আসরের নামাজ পড়ছে আর পকেটে ঘরে ঘড়ি বিড়ি নড়ছে খসখস খসখস করে। কি হলো চাচা? আর বলো না, একটু বুঝতে তো পারছো নেশার একটু ব্যাপার আছে। আসরের নামাজ পড়ে চাচা আমার যাচ্ছে, মাথা থেকে টুপিটা খোলার টাইম হয় না, ঘড়ি বিড়ি মুখে লাগিয়ে ফস করে লাইটিং মেরে দিয়েছে, বুঝতে পারছো? টান মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। আমল আমরা করি, কিন্তু খুলুসিয়াত, আন্তরিকতা, স্বচ্ছতা, পরিপূর্ণতা, এটার একটু অভাব হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নেক আমলটা করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু নেক আমল তা নয়, এর সঙ্গে সঙ্গে আরো নেক আমল আছে। কথা যখন বলবেন হাসি মুখে বলবেন, মিষ্টি কথা বলবেন। এমনকি আপনাকে যখন কেউ কথা শোনাবেন, তার দুঃখের কথা, কষ্টের কথা, আপনি তার দুঃখের কথা শুনবেন, পুরোটা শুনবেন, শুনতে শুনতে চলে যাবেন না। আমার নবীর কাছে যদি কেউ তার দুঃখের কথা, কষ্টের কথা বলতেন, যতক্ষণ না তার কথাটা শেষ হতো, আমার আপনার নবী তার কথাটা পুরোটা শুনতেন। একজন প্রফেসর রীতা কুন্ডু, একজন মহিলা আমার নবীর শিষ্যা। সেই মহিলা বলছেন, কেন আমি নবীর শিষ্যা হলাম? শুনে রেখে দাও, আমি একজন শিক্ষিতা নারী, আমি একজন প্রফেসর, আমি আমার নবীর শিষ্যা কেন হলাম? তার কারণ হলো আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো নিয়ে অধ্যয়ন করলাম। আমি অধ্যয়ন করে দেখতে পেলাম, হাই রে হাই, আমার যা মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা আজ যেগুলো আমি ফিল করছি, সেগুলো যেন আমার নবী 1450 বছর আগে
আমার জন্য সেই ফিল করা সমস্যাগুলো, আমার সমস্যাগুলোর সমাধান দয়ার নবী 1450 বছর আগে যেন আমাকে দিয়েছেন। আমি রীতাকুণ্ড অবাক হয়ে গেলাম। আমি পড়তে পড়তে পেলাম, আমি অনেক সময় লক্ষ্য করেছি আমার মনের কষ্ট কেউ শুনতে চায় না। আমি যদি আমার মনের দুঃখ কষ্টটা কাউকে বলি, সে তার মনের কষ্ট সঙ্গে সঙ্গে আমাকে শোনায়। আমার কথা শেষ হওয়ার আগেই তার কথাটা শোনাতে শুরু করে। আমার মনের কষ্ট দুঃখ যন্ত্রণা মন দিয়ে কাউকে শোনাতে পারলাম না। আমি আমার এই ঘটনা পড়তে পড়তে আমি আমার দুঃখের যন্ত্রণার কথা মনে পড়ে গেল। আমার নবীর কাছে যদি কেউ মনের দুঃখের কথা বলতেন, আল্লাহর নবী তার কথা কমপ্লিট না হওয়া পর্যন্ত তার দুঃখের কষ্টের কথা শ্রবণ করতেন। আপনাকে যদি আমার মনের দুঃখের কথা বলি, ভাই শরীরটা খুব খারাপ, বাড়িতে বড় বিপদের মধ্যে আছি, তোমার ভাবিরও শরীর খারাপ, বাচ্চাগুলো, তখন এই কথা শেষ হবে না, তার আগে ওই লোকটা বলবে আর বলিস না ভাই, আমারও একই অবস্থা। আমার কথা শেষ হলো না, তার আগে সে শুনিয়ে দিল। কথা ঠিক না? তাহলে বুঝতে পারছেন আমার ওয়াজটা কোথায়, কোন ওয়াজটা আমি করছি। আপনার মনের অসুখটাকে ঠিক করতে হবে। ইসলাম আপনাকে সব কিছু শিখিয়েছে, বাহ্যিক আভ্যন্তরীণ, এক্সটার্নাল ইন্টারনাল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যখন কথা বলতেন হেসে হেসে মুচকি হাসি দিয়ে হাসি হাসি মুখ নিয়ে কথা বলতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর চেহারাখানা দেখে কেউ ভয় পেত না। আল্লাহর নবীর সঙ্গে কথা বলার সাহস সবারই থাকতো। একটা বাচ্চা ছেলে, সেও নবীর সঙ্গে কথা বলার সাহস হতো। একজন বৃদ্ধ বৃদ্ধা মহিলা, বৃদ্ধ বুড়ি মা, বৃদ্ধ মা, সেও নবীর সামনে কথা বলার তার সাহস হতো। হে তরুণ যুবকেরা, ঈদের দিনে আল্লাহর নবী ওয়াজ করছেন। নবীর দয়ার নবী যখন ওয়াজ করতেন, সাহাবাই কেরামেরা তো মনোযোগ দিয়ে শুনতেন। এ তো আর আমাদের মতো বক্তা, আমাদের মতো শ্রোতা নয়। বক্তা হলেন নবী আর শ্রোতা হলেন সাহাবারা। যে সাহাবাই কেরামদের কথা আল্লাহর নবী বলেন, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবাই কেরামরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। যদি কেউ আমার কোন সাহাবীকে ইক্তেদা করে, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তোমরা যদি আমার সাহাবীদেরকে ইক্তেদা করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়, এক একজন স্টার। বুঝতে পারছেন? আল্লাহর নবীর দেওয়া সার্টিফিকেট সাহাবায়ে কেরাম। কত রকমের বক্তা বেরিয়েছে। একটা বক্তার ভিডিও আমাকে পাঠালো একজন, বলছে বক্তা বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত সুন্দর করে বলছে না, বেয়াদব বক্তা তো। এখন দুই ধরনের বক্তার ওয়াজ আপনারা শুনতে পাবেন, একটা আদবওয়ালা বক্তা, একটা বিয়াদবওয়ালা বক্তা। একটা হলো হুসাইনি ঘরানার ইমাম হুসাইনি হুজুরের ভালোবাসার হুসাইনি ঘরানার বক্তা, আর একটা পাবেন এজিদি ঘরানার বক্তা। দুই ধরনের। কি করে বুঝবেন? পরীক্ষা কি করে করবেন? তার কথার মধ্যে থাকবে মার্জিত ভাব, আদব, তাজিম, নিষ্ঠতা, নবী খানদানের প্রতি সম্মান, আহলে বায়াতের প্রতি মর্যাদা, নবীর সবসময় সম্মান, আউলিয়ায়ে কেরামদের সম্মান তার কথার মধ্যে পাবেন। আবার অতিভক্তি চোরের লক্ষণ। কিছু আছে আবার শিরকে করার লোক, সে আবার আল্লাহকেও যেমন মনে করে, নবীকেও তেমন মনে করে, ওলিদেরকেও তেমন মনে করে। এটা বেদাত, এটা সে মুশরিক, এটা বাদ দেন। আর একটা হলো বক্তাদের আপনি পাবেন, তারা হলো আল্লাহকেও সম্মান দিয়ে কথা বলে না, আল্লাহর প্রতিও তাদের ভক্তি সে শ্রদ্ধা সেরকম, আর নবীর প্রতিও তাদের ভক্তি শ্রদ্ধা সেরকম নাই। আর নবীর খানদান, আহলে বায়াত আর ওলিয়া উলিয়াদের কথা বলতে গেলে তারা তো তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে কথাবার্তা বলে ফেলে। এটা আমাদের বুঝে নিতে হবে। বক্তা বলছে আবু বকর হুজুরের কথা বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আবু বকর নবীর সাহাবী আবু বকর
তিনি কতবার হজ করেছেন, আমি যা হজ করেছি গুণে শেষ করা যাবে না। আবু বকর তিনি কতবার কোরআন মাজিদ খতম করেছে, আমি যা খতম করেছি গুণে শেষ করা যাবে না। সেই বক্তার আমাদের ভিডিওটা পাঠালো, শোনো, নবীর সাহাবীর বিরুদ্ধে তুচ্ছ ধারণা রাখার কারণে তার ঈমানটা বরবাদ হতে পারে। অত সহজ নয়। নবীর সাহাবীদের আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, বুঝতে পারছেন? আদবটা ইসলামের একটা বড় জিনিস, আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আমরা মুজাদ্দিদুল জামানকে মানি, তিনি আমাদের আদব শিখিয়েছেন। এই জন্য বসিরার আল্লামা হুজুর এত বড় আলেম হওয়ার পরেও ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর আলেম তৎকালীন যুগে বসিরার আল্লামা হুজুর কলকাতা আলিয়া মাদ্রাসায় যতদিন পড়াশোনা করেছেন, পশ্চিমবঙ্গের 1 নম্বর মাদ্রাসা সেটা, সেই মাদ্রাসা ব্রিটিশ আমলের, সেই মাদ্রাসায় যতদিন পড়েছেন বসিরাট হুজুরের ওপরে কেউ উঠতে পারেনি, সব নিচে। সেই বসিরাট হুজুর দেখলেন জগৎ বিখ্যাত আলেম ফুরফুরার পীর মুজাদ্দিদুল জামান, সবাই তো 6টা হাদিসের আলেম হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি শুধু 6টা হাদিস নয়, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে আরো 40টা হাদিস শেষ করে তার সনদ প্রাপ্ত হয়ে হিন্দের জমিনে ফিরে এলেন। বুঝতে পারছেন? বসিরাট হুজুর মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিয়ে তিনি বায়াত হয়েছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, যিনি 18টা ভাষায় পণ্ডিত ছিলেন, 18টা ভাষা, বুঝতে পারছেন? তিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হলেন। তারা জ্ঞানের দিক থেকে তাদের অভাব ছিল না, পণ্ডিতদের দিক থেকে তাদের অভাব ছিল না, ইলমের দিক থেকে তাদের কোনো কমি ছিল না। কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, উসুল, ভাই আমার মডার্ন এডুকেশন, ইংলিশ, ফিলোসফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, বুঝতে পারছেন? এই সমস্ত জ্ঞানে তাদের অভাব ছিল না। অভাব কোনটা ছিল? কেন দাদা হুজুরকে টিচার থাকবি? এইভাবে বোনকে বোকা বানিয়ে সম্পত্তি সই করার লোক আমাদের এখানে নাই, আপনাদের এখানে কেউ নাই, আমাদের ওখানে কেউ নাই, সব ভালো মানুষ, বুঝতে পারছেন? সব ব্যাপারে ধর্ম। আর এখানে কোথায় গেল? বোনের সম্পত্তি ফাঁকি মেরেছো, আল্লাহর কাছে জবাব আছে না নাই? বিচারটা করছে একজন অমুসলিম হিন্দু বিচারপতি, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি বলছেন, হে আব্দুর রহমান, হে আব্দুল গফফার, আপনি একজন হাজী সাহেব, আপনি একজন নামাজি, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ। 43 বছর আগে আপনার বোনের অধিকার আপনি ফাঁকি দিয়েছেন। আপনি কি জানেন আপনার এই বিচারটা করার জন্য আমি কোরআন মাজিদ পড়েছি? জোরে হবে না? জোরে হবে না? আপনার এই বিচারটা করার জন্য আমি কোরআন মাজিদ স্টাডি করেছি। আপনি একজন ধার্মিক মানুষ হলেন, কিন্তু কোরআন আপনি কি পড়লেন না, জানলেন না। কোরআনের সূরা নিসা কি আপনি পড়েছেন? শুনুন তাহলে আমি আপনাকে বলি। সেই সময় বিচারপতি কৌর বললেন, হে আব্দুল গফফার শুনুন, কোরআন মাজিদের সূরা নিসায় আপনি যাবেন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে আব্দুল গফফার শুনুন, পুত্র, দুইজন কন্যা যেটা পাবে পুত্র সেটা পাবে, অর্থাৎ পুত্র পাবে 2 কন্যার সমান, 2 কন্যার সমান পুত্র সম্পত্তি পাবে। মানে একজন পুত্র যেটা পাবে, কন্যা তার অর্ধেক পাবে। তাহলে আপনি আপনার বোনের অধিকার কেন দেননি? আজ আমি কোরআনের রায়কে সামনে রেখে আপনার জন্য বিচারের রায়টা দিলাম। আল্লাহর কোরআন থেকে বিচারটা হলো, জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। বোনের অধিকার নষ্ট করবেন না। কিসের সম্পত্তি? 3.5 হাত মাটি ছাড়া, 3টে কাফন ছাড়ার কি আছে আপনার? কিসের জন্য বঞ্চিত করছেন? নিজের আখেরকে নষ্ট করছেন। আজও বলে দিয়ে যায়, যার যেটা অধিকার তাকে বুঝিয়ে দিন।
বলার উদ্দেশ্য আপনি আল্লাহর ইশক মহাব্বত নিয়ে আসুন, আন্তরিকতা। আমি আন্তরিকতা নিয়ে ওয়াজ করেছি, আজকে আমি খুব একটা ইবাদত নিয়ে ওয়াজ করিনি, আজকে আন্তরিকতা নিয়ে ওয়াজ করেছি। প্রথম থেকে আমার ওয়াজটা ভাবুন আমি কি ওয়াজ করলাম। সবকিছু করবেন ভালোবেসে, হৃদয় দিয়ে, মহাব্বতের সঙ্গে। নামাজ পড়ছেন, নামাজটা যেন আল্লাহকে দেখানোর জন্য শুধু না হয়, নামাজটার মধ্যে দেখবে আন্তরিকতা, আল্লাহকে রাজি করা, রেজামান্দি, আল্লাহর খুশি। ইবাদত তাই, মানুষের সঙ্গে ব্যবহার করছেন, ব্যবহারটাও তাই। সবটার মধ্যে আন্তরিকতা, আর্টিফিশিয়াল যেন না হয়ে যায়, লৌকিকতা যেন না হয়ে যায়, লোক দেখানো যেন না হয়। কারণ আমাদের মধ্যে লোক দেখানো স্বভাবটা বেশি চলে এসেছে, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। ফিতনার সময়, আখেরি জামানা, ফিতনার সময়, চারিদিকে ফিতনা, চারিদিকে ফিতনা। ভাই আমার, সারা বিশ্বে তাকিয়ে দেখুন ফিতনা চলছে। খুন খারাপি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, বোমবাজি, যুদ্ধ, লড়াই, অশান্তি সারা পৃথিবীতে চলছে। আর মানুষে মানুষে ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, জাতি, ধর্ম, বর্ণ নিয়ে। তারপরে আবার মুসলমানের সিলসিলা, মাযহাব, দল, এই দল ওই দল, ইওকে কাফের, ওকে বেঈমান। তারপরে আবার একই সিলসিলা, একই দলের, একই পাড়ার, একই গোত্রের, একই এলাকার মুসলমান ভাই, ইওকে বেঈমান, ওকে কাফের, ইওর কুটুক্তি, ওর কুটুক্তি আছে না নাই? যারা বলেন ফিতনা, ফিতনা থেকে বাঁচুন, ফিতনা থেকে বাঁচুন। এটা ধ্বংসের কারণ। যে যত বড়ই আলেম, মাওলানা, হুজুর, পীর সাহেব হোক না কেন, ফিতনার মধ্যে যদি ঢুকে যায় বড় বিপদ আছে, বড় বিপদ আছে। নিজেকে বাঁচান ফিতনা থেকে বেঁচে। আপনি চলুন, চায়ের দোকানে বসে বসে গীবত হচ্ছে, অমুক পীর সাহেব এই বলেছে, অমুক মাওলানা ওই বলেছে, অমুক পীর সাহেব খারাপ, অমুক পীর সাহেব অমুক, ও তো অমুক হয়েছে, অমুক হয়েছে। এই যে আপনি সমালোচনা করলেন, করে আপনিও ফিতনার মধ্যে ঢুকে গেলেন। ফিতনা যখন কানে আসবে সরে চলে যান সেখান থেকে, নিজেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন। এই ফিতনা থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, জোর করে কেউ কারো ঘাট ধরে তুলতে পারে না, আর কেউ কারো ঠ্যাং ধরে নামাতে পারে না। পারবে? যে বলেন, এ কি কাউকে কোনোভাবে কিছু করার জিনিস? ঘাট ধরে কেউ কাউকে তুলে দিল, এই উপরে উঠে যা, উঠে গেল। আবার কেউ কাউকে ঠ্যাং ধরে নামিয়ে দিল, এই নেমে যা, নেমে গেল। আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া ইজ্জত, আল্লাহ যাকে মনোনীত করেন তাকে দেন। এই জোর করে কিছু হয় না। কেউ ধরে চাগিয়েও তুলে দিতে পারবে না, আর কেউ ঠ্যাং ধরে নামিয়ে দিতে পারবে না। এই পৃথিবীতে চারিদিকে শুধু ফিতনা চলছে। সম্মান, ইজ্জত, গাড়ি বাড়ি, জায়গা জমি, সম্পত্তি, এগুলো কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হলো আখিরাত। সে আখিরাতের কথা আপনাকে আমাকে ভাবতে হবে। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব অল্প সময়ে দু চার কথা আলোচনা করলাম। আপনাদের খেদমত থেকে বিদায় নেব। একবার মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। বসেন, উঠছেন কেন? বসেন বসেন বসেন, উঠে পড়ছেন কেন? জলসা শেষ হয়ে গেল নাকি? কি বিপদ বলেন দেখি। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে রেখো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান,
হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান জোরে হবে না জোরে হবে না পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সর পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সর সফলতা পেতে তবু খাটি দিন রাত সফলতা পেতে তবু খাটি দিন রাত ইমানের ঘর বাড়ি নরবর ভয়াবহ কিয়ামতের পরীক্ষা নিও না তুমি ভয়াবহ কিয়ামতের পরীক্ষা নিও না তুমি ইহসান করো গো মালিক জাহান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান উঠাউঠি করবেন না বাপ পরবর্তী হুজুর চলে এসেছেন আমার